या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको तुर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এই জন্য নবীর উম্মতের দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে ফাশহাদুল ঈমান, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেয়, সে ঈমানদার, সে নামাজি। কিন্তু যুবক ভাই, নামাজের দ্বার ধারণা, ওরে যুবক ভাই ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা থেকে যে হিসাবটা নেবে সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নেবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার দিনে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক জাল্লা রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে যেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এটা হলো যারা নামাজ পড়ে না, ওই যে বেনামাজিকে কেমন হবে, বেনামাজির শাস্তি কেমন হবে, এই নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিধান নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কবরের মধ্যে আমি আল্লাহ 99টা সাপ দেব। এক একটা সাপ এমন একদিনের রাস্তা এত লম্বা। এই জন্য নবীর উম্মতের দল এই দুনিয়ার মধ্যে যদি ওই কবরের যদি একটা সাপ যদি নিঃশ্বাস পালতো, কবর থেকে কবরটা ফাঁক করে যদি নিঃশ্বাস পালতো, তাহলে দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে রে, সব গাছপালা ধ্বংস হয়ে যাইত। এত বিষাক্ত সাপ বেনামাজের কবরের মধ্যে দেওয়া হবে রে। পরে যুবক ভাই, বেনামাজে কি আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটাকে নিচের দিকে দিয়া, তার চেহারাটাকে উপরের দিকে দিয়া, মাথাটাকে নেশার দিকে দিয়া তাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাইবে। মাথাটাকে উপরের দিকে দিয়া, পাওটাকে নিচের দিকে দিয়া, এমন ভাবে উল্টাইয়া টানতে 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 মাথাটাকে নিচের দিকে দিয়া টানতে টানতে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। আর আমার আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা, তাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, কারণ দুনিয়ার মধ্যে আমি তাকে অনেক সময় দিয়েছি, ওই বান্দা নামাজ পড়ে না, কারণ কি জন্য যে তাকে তো শাস্তি দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আজান শুনছে, মুয়াজ্জিনে যখন আজান দিল মসজিদের মধ্যে আসে না, তাকে আমি অনেক সময় দিলাম, কিন্তু ওই বান্দা নামাজ পড়ে না, আমার বিধান অমান্য করলো, আমার হুকুম অমান্য করলো। এই জন্য ওরে ফেরেশতা, তাকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যা। বেনামাজির অবস্থা এমন হবে যে তাকে টানতে টানতে হাসরের ময়দানে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই বেনামাজি কান্না করতে থাকবেন, কিন্তু ওই বেনামাজি কান্না করবে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই কান্না শুনবে না। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এবং কাফেরের মধ্যে হলো পার্থক্য হলো নামাজ। মুমিন কখনো নামাজ ছাড়বে না, আর কাফেররা কখনো নামাজ পড়বে না। মুমিন কি করবে? নামাজ কখনো ছাড়বে না, আর কাফেররা কখনো নামাজ পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কাফের এবং মুশরিকে, কাফের এবং মুসলমানদের পুরস্কারের মধ্যে পার্থক্য হলো, মুমিনরা নামাজ পড়িয়া জান্নাত পাইবে, আর কাফেররা নামাজ না পড়িয়া জাহান্নাম পাইবে। কি পাইবে? জাহান্নামে যাইবে। এই জন্য নবীর উম্মতের দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে ফাশহাদুল ঈমান, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দেও, সে ঈমানদার, সে নামাজি। কিন্তু যুবক ভাই, নামাজের দ্বার ধারণা, ওরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দা থেকে যে হিসাবটা নিবে, সেটা হলো বান্দা তোমার নামাজের হিসাব নিবে। কিন্তু হুজুর বলতে পারেন, হুজুর হজের কি হিসাব নিবে না, যাকাতের কি হিসাব নিবে না? অবশ্যই হিসাব নিবে, কিন্তু পরিপূর্ণ, কিন্তু সর্বপ্রথম যে হিসাবটা নিবে রে ওরে যুবক ভাই, সেটা হলো নামাজের হিসাব নিবি। এই জন্য যুবক, আর কতদিন রং তামাশা, কতদিন রং তামাশা করবা? তোমার মতো কত যুবক স্কুলের মধ্যে পড়ে নামাজ বাদ দেই না, তোমার মতো কত যুবক ভার্সিটির মধ্যে পড়ে নামাজ বাদ দেই না, তোমার মতো কত যুবক পড়াশোনা করে নামাজ বাদ দেই না, আমরের মধ্যে কাজ করে নামাজ বাদ দেই না। তুমি কি পারো না রে যুবক? তুমি কি পারো না? এই জন্য যুবক ভাই, তোমাদের হাতে পাও ধরে বলে যায়, তোমরা নিজেও নামাজ পড়বা এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে নামাজ পড়াইবা। বলে কি লাভ হবে? হুজুর লাভ কি হবে? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। এই জন্য যুবক, কোন দিন যে আলান হয়ে যায়, মৃত্যুর ডাক আসিয়া যায়। এই জন্য যুবক, বন্ধুকে নিয়ে পার্কে ঘুরতে যাও, সময় পাও, বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাও, বন্ধুকে নিয়ে ঢাকা চলে যাও। মসজিদের মধ্যে আজান হয়েছে, আর মসজিদের মধ্যে যাও না, মসজিদের মধ্যে যাও না। ওরে যুবক, তোমার ডাইনে বামে কত মানুষ ছিল, তারা তো দুনিয়াতে নাই, আমাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমার মা ছিল ওই দুনিয়ার মধ্যে, আমার মা অত দুনিয়াতে নাই। আমার বাবা ছিল, আমার বাবা তো নাই। আমার আত্মীয় স্বজন ছিল, আমার আত্মীয় স্বজন তো নাই। এই জন্য যুবক, কোন দিন যে মরণ আসিয়া যায়, মরণ আসার আগে আগে কবরের সামান গুলা তৈরি করিয়া না। বেনামাজির শাস্তি কেমন হবে? দুনিয়ার মধ্যে
বেনামাজির শাস্তি হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টা, কবরের মধ্যে হইবে 3টা, আর বাদ বাকি যেগুলা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল শাস্তি দিবে। তাহলে দুনিয়ার শাস্তি কেমন হবে? 5টা শাস্তি কি হবে? 1 নম্বর শাস্তি হলো বেনামাজি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা যতই টাকা রোজি রোজগার করুক না কেন, ওই রোজি রোজগার করলেও তার চাহিদা মিটবে না, তার খালি শর্ট পড়বে, টাকার অভাব পড়বে। যদি বান্দা নামাজ পড়ো, আমার আল্লাহ বলে যদি নামাজ পড়ো তাহলে তোমার রোজি রোজগারের মধ্যে বরকত দান করব। আর যদি নামাজ না পড়ো তোমার জিন্দগির মধ্যে বেবরকত হবে। মাসে মাসে 1 লাখ টাকা কামাও, মাসে মাসে 2 লাখ টাকা কামাও, 3 লাখ টাকা কামাও, 3 লাখ টাকা কামাও, তারপরও শর্ট। এটা হলো বেনামাজির দুনিয়ার মধ্যে শাস্তি। এই জন্য যুবক, নামাজ পড়বা, বেনামাজির শাস্তি হলো দুনিয়ার মধ্যে কামাই রোজি রোজগারের মধ্যে বরকত হবে না। 2 নম্বর বেনামাজির দুনিয়ার মধ্যে শাস্তি হলো ওই বেনামাজির চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। কি থাকবে না? নূর থাকবে না। আর যে ব্যক্তি নামাজি হয় তার চেহারাটা যদি কালো থাকে তার চেহারার মধ্যে নূর থাকবে। এই জন্য যুবক, নামাজ পড়ো, চেহারার মধ্যে নূর আসবে। নামাজ না পড়লে চেহারার মধ্যে নূর আসবে না। 3 নম্বর বেনামাজির শাস্তি হলো